হ্যালো, 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 ওয়েলকাম। তো আজকে করব আমরা ক্লাস 6 বেঙ্গলি মিডিয়াম WBBSE কোষে দেখি 7-এর প্র্যাকটিস, ম্যারাথন প্র্যাকটিস, সব অঙ্ক নয়, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক এরকম চলতে থাকবে। যদি তোমরা এই সেশনটাকে লাইক করো তাহলে চলতে থাকবে। ক্লাস শুরু হওয়ার আগে আমরা কি করব? আমরা করব ক্লাস স্টার্ট করার আগে সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকন আছে, বেল আইকনটা টিপে ফেলো, আর ভিডিওটাকে লাইক করো। এই তিনটে কাজ তোমাদেরকে করতে হবে, তাহলেই তোমরা এই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে পেতে পারবে। ঠিক আছে, আর সময় নষ্ট না করে আমরা স্টার্ট করব। তোমরা কি করবে? খাতা, পেন এগুলো নিয়ে বসো তাড়াতাড়ি। তো প্রথম কোশ্চেন স্টার্ট এইখানে। ইউর টাইম স্টার্টস নাও। 8.23 ইন্টু 0.3, 30 সেকেন্ড পরে সময় দিচ্ছি। টাইমস আপ। যাদের যাদের অ্যান্সার হয়েছে কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি। দেখি আমি কতক্ষণে পারি একবার দেখে নি। সমান 3 3 9, 3 2 6, 3 হাজার 24, দশমিক পর দুটো, দশমিক 2.469, 12 সেকেন্ডস লেগে গেল। তাও বেশিক্ষণ লেগে গেছে, এতক্ষণ বেশি সময়ও লাগা উচিত নয়, 10 সেকেন্ডের মধ্যে করে নেওয়া উচিত। ঠিক আছে, 2.469 তোমাদের এই একের দাগের কোশ্চেনের অ্যান্সার। কার কার মিলেছে কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি। সেকেন্ড অঙ্ক, 0.6 ইন্টু 0.5, ইউর টাইম স্টার্টস নাও। যার যার অ্যান্সার হবে কমেন্ট সেকশনে জলদি লিখবে, নাম, কোথা থেকে বলছো, নাম্বার, অ্যান্সার। ঠিক আছে, এটা ছোট অঙ্ক, টাইমস আপ। ঠিক আছে, এটা হবে হচ্ছে 6 5 30, দশমিক উপর একটা, দশমিকের উপর একটা, মানে দশমিক উপর দুটো হবে। এইটা আর লেখার দরকার নেই। তারপরে তার 0.3 হচ্ছে তোমার অ্যান্সার হবে। দেখো 3-এর দাগের অঙ্ক, 28.8 ভাজিত 1.2, ইউর টাইম স্টার্ট নাও। ভাগ আছে। দেখো টাইমস আপ। তো এটা করব কিরকম করে, দেখো ঠিক করে দেখো সলিউশন। 28.8 ভাগ আছে, তো ভাগ হচ্ছে আমি 1.2 করে দিচ্ছি। ভাজিত, ভাজিত, আচ্ছা ঠিক আছে ওরকমই থাক, অসুবিধা নেই। 0.2, 28.8কে কি লেখা যায়, 28,288, একটা দশমিক সরে গেল মানে একটা ঘর সরে গেল, তার মানে নিচে হবে একটা 10, একের পিছনে একটা শূন্য বসে যাবে। দশমিকটাকে তুললাম, ক ঘর গেল, এক ঘর, তো একের পিছনে একটা শূন্য বসে গেল। ভাজিত, এখানেও সেম হবে, আমি দশমিককে তুলছি, এক দশমিকটাকে তুললাম, এক ঘর গেল, তখন একের পিছনে একটা শূন্য বসে যাবে। এবার 288 ভাজিত 10, ভাগকে গুণ চিহ্ন করে দিই, গুণ চিহ্ন করলে উল্টে যায়, 10 ওপরে যাবে, 10, আর নিচে হবে 12। তাহলে 10 10 কেটে গেল, 12 2 24,
4 8 12 4 48, আমার অ্যান্সার হবে 24। 24 হবে আমার অ্যান্সার। কার কার মিলেছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেশনটাকে লাইক করো তাড়াতাড়ি। নেক্সট ঝটপট করে ফেলো প্র্যাকটিস, টাইম স্টার্টস নাও। আচ্ছা, টাইমস আপ। তো দেখো সলিউশনটা করে দিই চটপট। 0.07, 0.07 ভাজিত আছে 0.5। তো এটাকে কি করব, এই দিকটা আগে দশমিক মুক্ত করে দিই নাকি। 0.07কে যদি দশমিক মুক্ত করি, দশমিক ক ঘর গেলে দশমিক মুক্ত হবে? দুটো ঘর গেলে, 1 আর 2, তাই তো। দশমিক এখানে আছে, দশমিক এখানে আছে, এক দু ঘর গেলে, দু ঘর মানে একের পিছনে দুটো শূন্য, নিচে বসবে, উপরে বসবে 7, ভাজিত 5, এক ঘর গেলে 10 আসবে। ভালো কথা। 7 আর 100, এবার গুণ, ভাজিত চিহ্ন গুণ চিহ্ন করলে উল্টে যাবে, তো 10-এর 5, তাহলে হয়ে গেল 5 2 10, উপরে তাহলে 2 আর 7 14/100। আবার হচ্ছে ভাগের ক্ষেত্রে কি বলা হয়েছে, ভাগের ক্ষেত্রে 100 দিয়ে ভাগ, একের পিছনে যটা শূন্য থাকবে, দশমিক এখন এই মুহূর্তে এইখানে আছে অদৃশ্যভাবে, তো বাম দিকে সরবে 1 2, তার মানে 0.14। এটা হবে তোমাদের অ্যান্সার। দেখো কার কার মিলেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে আর বলো, না হলে শিখে নাও। মানের অধক্রমে সাজাও। মানের অধক্রম মানে কি? অধক্রম মানে, অধক্রম মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, অধক্রম মানে। তাহলে স্টার্ট করো অঙ্কটা, কিভাবে সাজাবে। 0.9 আছে, ইন্টু 0.2, কমা 0.9, কমা 0.2, বড় থেকে ছোট, অধক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। কি করে করবে, একটু যদি সাজিয়ে করতে হয়, সাজিয়ে যদি করতে হয় তাহলে, সাজিয়ে মানে কি, এমনি এটা লিখে দিলে হয়ে যায়, এটা কি, কিন্তু একটু ভাষা টাষা দিয়ে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, ঠিক আছে। প্রথম রাশি কি, 0.9 ইন্টু 0.2, 2 9 কত, 18। দশমিকের পর একটা, দশমিকের পর একটা, তার মানে দশমিকের পরে দুটো থাকবে, এখানে দশমিক। এটা তো 0.9 আছে, এটা 0.2 আছে, মানে অধক্রম মানে বড় থেকে ছোট। তার দশমিকের পরে কে বড় আছে, দশমিক পর এইটা বড় আছে, তারপরে আছে কে বড়, এইটা বড় আছে, তারপরে আছে 1। তো মানের অধক্রমে, অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই। প্রথমে কে, এইটা 0.9, তারপরে কে, এইটা 0.2, তারপরে কে, এইটা না, এইটা, ওইটাই ভুল হবে, ওইটা লিখলে হবে না, আলটিমেট অ্যান্সারে এইটা লিখতে হবে, 0.9 ইন্টু 0.2।
কার কার মিলেছে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, এটাকে একটা ব্র্যাকেট দিতে পারো সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, দেখে নাও ভালো করে। চলো এই অঙ্কটা করো। 45.85 মাইনাস ব্র্যাকেট স্টার 6.29 প্লাস 15.06 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে ভাজিত 5। টাইম স্টার্টস নাও। তাড়াতাড়ি করো অঙ্কটা, করো। এইগুলো সবই তোমাদের ওই কোষে দেখি 7-এর আন্ডারেই আছে। কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। ঠিক আছে, প্র্যাকটিস করো। পারছো না দেখে নাও মন দিয়ে, খুব ফাস্ট করাচ্ছি যাতে টাইম বেশি না লাগে। একটু টাইম দিচ্ছি, অনেকে এইগুলো করতে অসুবিধে হয়, এটাতে 1 মিনিট দিই, তাহলে একটু বেটার যদি বোঝা যায়। চলো আর বেশি টাইম দিয়ে লাভ নেই, সলিউশন করি। দেখো সেকেন্ড বাই 45.85, বদমাস রুল ইউজ হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ। 9 6 কত, 15 5, হাতে রইল 1 2 0 3। কেন না, হাতে 1 ছিল, ঠিক আছে আর বলার কিছু নেই, যেই জানে সেই জানে। 6 5 11 1, হাতে রইল 1 আর 2 1, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস করি, 5 5 0, 5 8 থেকে 3 গেলে 5, ঠিক আছে। 1 4 ও 2 2, ব্যাস ঠিক আছে, ভাজিত 5। কি করলাম বোঝা যাচ্ছে? বোঝার দরকার নেই, যে জানে সেই জানে। 5 4 20, 4 5 9 45.5, অ্যান্সার হয়ে গেল, হলো অ্যান্সার 4.9 আমাদের হচ্ছে অ্যান্সার। কার কার মিলেছে কমেন্ট সেকশনে জলদি কমেন্ট করো। দেখো পরের অঙ্কটা দেখো, আমার কাছে 150 টাকা আছে, 150 টাকা। আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। ঠিক আছে, 150 টাকা দিয়ে আমার কাছে আছে, 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। তাহলে এখন আমার কাছে আর কত টাকা পড়ে আছে? টাইম স্টার্টস নাও, করো। অঙ্কটা তোলা হয়েছে তো? যারা যারা পারোনি অঙ্কটা তোলো, আর যারা যারা পারছো ঠিক আছে, অসুবিধে নেই। যারা পারোনি তারা অঙ্কটা তুলে রাখবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে যদি সময়ের অভাব হয়। ভাষার অঙ্ক তাই একটু টাইম বেশি দিচ্ছি। সেশনটাকে লাইক করো, কমেন্ট করে জানাও অ্যান্সারগুলো। ঠিক আছে, তো আমার কাছে মোট টাকা, সলিউশন করি। আমার কাছে
এটা কিভাবে সলিউশনটা হবে তোমার পরীক্ষার খাতায় সেটাই দেখাচ্ছি। আমার কাছে আছে মোট 150 টাকা। খাতা কিনলাম কত? 150 টাকার এত অংশ, টাকার এত অংশ, টাকার এর মানে কি গুণ 0.3 টাকার মানে কি সমান তখন দাঁড়াচ্ছে, শূন্যটা চলে গেল, 3 শূন্যের 0, দশমিক উপর একটা মানে শূন্য কেটে গেল, 15 দিনে 45 টাকা। গল্পের বই কিনলাম 150 টাকার 0.4 কত টাকার সমান কত? ওই 4 শূন্য 0 শূন্য কেটে যাবে কারণ দশমিকের পর একটা সংখ্যা আছে। 15 4-এ, 15 4-এ কত? 60 টাকার। অতএব এখন আমার হাতে পড়ে থাকলো এই দুটো কেনার পর 150 টাকা তো ছিল, এই টাকা আমি খরচা করে দিয়েছি একটা দোকানে গিয়ে, তাহলে কত হবে? 150 মাইনাস ব্র্যাকেট 45 যুক্ত 60, ঠিক কিনা? 45 যুক্ত 60 টাকাই তো আমি দোকানে খরচা করেছি আমার খাতা কেনা আর গল্পের বই কেনার ব্যাপারে, তাই তো? টাকা 0.5, আচ্ছা দেখে নিই। 150 মাইনাস তোমার এখানে আসছে 5, 6 5 10, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। টাকা সমান 5, এখানে 5 নামলো, এখান থেকে এখানে 4 নামলো, আর এই তো 1 1 0, 45 টাকা। তাহলে আমার কাছে কত টাকা পড়ে আছে? ওই আমার কাছে পড়ে আছে বলতে পারো, আমার হাতে পড়ে থাকলো, আমার কাছে পড়ে থাকলো করে দিই, তাহলেই আমার অ্যান্সার কমপ্লিট। আমার কাজ এত টাকা, এই অ্যান্সার কমপ্লিট। দেখো ঠিক আছে নাকি, দেখো তোমাদের মিলছে অঙ্ক? দেখে নাও ভালো করে, যারা যারা তোলনি তুলে নাও। ব্যাস, এর পরের অঙ্কতে যাচ্ছি। দেখো অঙ্কটা দেখো, পড়তে পারছো নাকি মন দিয়ে দেখো। এটা একটু অন্য ধরনের অঙ্ক। একটি বালতির 0.6 অংশ জল পূর্ণ ছিল, ঠিক আছে? বুঝিয়ে দিই আগে। একটা বালতির 0.6 অংশ জলপূর্ণ ছিল, এটা ধরো 0.6। বালতি থেকে এবার 2 লিটার আমি মগ দিয়ে তুলে নিয়েছি, মগ দিয়ে 2 লিটার এরকম বের করে করে অন্য জায়গায় অন্য জায়গায় ঢেলে নিয়েছি। তুলে নেওয়ার পরে বালতিতে কি হলো, জলটা কমে গেল, তো এখনো 0.35 অংশ জলপূর্ণ রইল, এই অংশ জলপূর্ণ রয়েছে। বালতিটার ক্যাপাসিটি চাইছে, বালতিতে তাহলে কতটা জল ধরে, করতে পারবে? তোমাদের টাইম স্টার্টস না। অ্যান্সার যাদের বেরিয়ে গেছে এতক্ষণে কমেন্ট সেকশনে বলো। ক্যালকুলেশনটাও ইম্পর্টেন্ট, আমি ভাষা দিয়েও বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, আগে ক্যালকুলেশনটা তো করো। কে কত ফাস্ট ক্যালকুলেশন করতে পারো আগে দেখি। প্র্যাকটিস ক্লাস চলছে, তো এটা ভাবার দরকার নেই যে একদম না দেখে চলে যাবো, এটা তো হয়ে গেছে। প্র্যাকটিস ক্লাস চলছে, তুমি যত পারবে তত তোমার সুবিধা হবে।
তো অঙ্কটা কার কার হলো বলো, বোঝা তো হয়ে গেল। এবার হয়ে যাওয়া উচিত, আর বেশিক্ষণ টাইম দেওয়া উচিত হয় নয় নয় নয়। ঠিক আছে, সলিউশন মানে সমাধান। চলো করি। বালতি থেকে, তাহলে বালতির এত অংশ জল পূর্ণ ছিল, 2 লিটার জল তুলে নিলে বালতিতে এত অংশ জল পূর্ণ আছে। হ্যাঁ, তাহলে তোলা হলো কত অংশ, লিটারে তো বলা আছে। তাহলে বালতি থেকে তোলা হলো, বালতি থেকে তোলা হলো কত অংশ, 0.60 মাইনাস ছিল এত, আর 0.35 পড়ে আছে, এত অংশ। ঠিক কিনা দেখো, তাহলে 5 2 মানে 0.25 অংশ তোলা হলো। 0.25 অংশ সমান কি, এত অংশ তো আমি বের করলাম, কিন্তু বলা আছে কত, 2 লিটার, অংশ সমান 2 লিটার। ঠিক কিনা, এবার গোটা বালতি সমান, সবসময় মনে রাখবে গোটা অংশ সমান 1 অংশ। তাহলে গোটা বালতি সমান, এখানে তো চাইছে বাইরে থেকে কত জল ধরে, তাহলে গোটা বালতি সমান মানে 1 অংশ। অতএব 1 অংশ সমান 0.25 অংশ যদি 2 লিটার হয়, যে কোনো জিনিসকে একে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 2 ভাজিত এইটা, 2 ভাজিত 0.25 লিটার। বলো কি হবে, এদিকে করি 2, 0.25 মানে 25.2, তার মানে এইদিকে হবে 2। ঠিক আছে, 25 4 100, 4 2 এটা লিটার লিখতে হবে, লিটার একক যেন ভুল না হয়, 4 2 8 লিটার। অতএব তোমার অ্যান্সার হবে বালতিতে কত লিটার জল ধরবে, অতএব বালতিতে জল ধরবে 8 লিটার, বা 8 লিটার জল ধরবে, যেটা লিখবে লিটার। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা, কার কার মিলেছে কমেন্ট সেকশনে কমেন্ট জানিয়ে আমাকে জানাও। দেখে নাও অঙ্কটা ভালো করে দেখে। ওকে, তারপরের অঙ্কতে যাচ্ছি। একটা বলছে, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার। পরিসীমা মানে কি জানো তো, পরিসীমা মানে তো আমরা কি বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের পরিসীমা জানি, মানে এই 4 ধার ঘুরে আসলে যা হয়, এটা বর্গক্ষেত্র ধরো, 4টে বাহু যার সমান। সেরকমই ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3টে তাহলে বাহু যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তার পরিসীমাটা তাহলে বলা আছে। এবার সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টে বাহুই সমান, তাই তো, যার 3টে বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবার ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য কত, বের করো, টাইম স্টার্টস নাও। এটা বেশি সময় দেবো না, কারণ এটা খুবই ছোট অঙ্ক, জোর 30 সেকেন্ড দিই। দেখো এককগুলো দিতে ভুলবে না, একক না দেওয়া মানে আমার মনে হয় যে পুরো অঙ্কটাই ভুল, কারণ ঠিক নয়। ঠিক আছে, চলো দেখি তাহলে, করা যাক। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তাহলে একবার আমরা সূত্রটা লিখে দিই। সমবাহু, সমবাহু অ্যাকচুয়ালি ত্রিভুজের পরিসীমা মানেই একই। ত্রিভুজের পরিসীমা, পরিসীমা সমান 3 গুণিত বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার পরিসীমা জানা আছে, বা 14.4 সমান 3 গুণিত বাহুর দৈর্ঘ্য। আমি কি বললাম, বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য,
বা এবার উল্টে দিচ্ছি, 3 গুণিত বাহুর দৈর্ঘ্য সমান 14.4, একই ব্যাপার, এদিকে আর ওইদিকে যদি এদিক ওদিক করে দিই, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান চিহ্নের এইদিকে বা ওইদিকে কোনো সংখ্যা গেলে এটা ভাগ, গুণ যদি থাকে তাহলে ভাগ হয়ে যাবে। 14.4, তিনটা এইদিকে চলে আসছে, মানে এই, ঠিক আছে। বা বাহুর দৈর্ঘ্য সমান, মানে একটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান 3 4 12, 2.4, 3 8 24। অতএব সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 4.8 সেমি। এই যে একক, খুব ইম্পর্টেন্ট, 4.8 সেন্টিমিটার। হলো, দেখো অঙ্কটা ভালো করে বোঝো আর দেখো, ঠিক আছে। তোমরা কারা কারা আগে থেকে করতে পেরে গেছো তারা কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি। ঠিক আছে, এরপরের অঙ্ক দেখো, এইটাই লাস্ট অঙ্ক। এই ভিডিওতে এই ভিডিওতে এটাই লাস্ট অঙ্ক। একটু বড় দেখতে, বাট অনেক কিছু শেখার আছে। দেখো, পশ্চিমবঙ্গ মানেই, তোমরা পশ্চিমবঙ্গে বাস করো, পশ্চিমবঙ্গ মানেই ভোট ভোট ভোট। যদিও কিছু লাভ হয় না ভোটে, ভোটটা হয়ই না, তো সেটা নিয়ে ব্যাপারটা না। কিন্তু তাতেও শিখতে হবে আমাদেরকে কি ব্যাপারটা। কোনো একটা ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা, ভোট গ্রহণ কেন্দ্র যারা ভোট দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে, বা যেদিন যায় তাদের সাথে গেলে তোমরা জানতে পারবে। ভোট মোট ভোটার সংখ্যা 25,750 জন। তাদের মধ্যে 0.4 অংশ হচ্ছে পুরুষ, ঠিক আছে। তাহলে বাকি অংশ মানে বুঝতে পারছো সে হবে, ঠিক আছে। 0.4 যদি হয়, বাকিটা হবে তোমার 0.6, মানে এক অংশ মানে গোটাটা। তাহলে 0.4 যদি হয়, 0.6 মহিলা। যাই হোক, একজন প্রার্থী, অনেকজন প্রার্থী দাঁড়ায় একটা কেন্দ্রে। তো একজন প্রার্থী মোট পুরুষ ভোটার থাকে, স্ত্রী ভোটার থাকে, আলাদা করা যায়। তো মোট পুরুষ ভোটারের 0.6 অংশ এবং স্ত্রী ভোটারের 0.4 অংশ ভোট পেলেন। তিনি পুরুষ ভোটার ও স্ত্রী ভোটারের মধ্যে কোন ভোট কত বেশি পেলেন বের করতে হবে। বোঝা গেল অঙ্কটা? না বুঝলে একটু পড়ে নাও। তোমাদের টাইম স্টার্ট করছি এখন, একটু বেশি টাইম দিচ্ছি, বাট করে দেবো আমি। করো।
অঙ্কটা তোলা হয়েছে, এবার সলিউশনে যাচ্ছি। দেখো সলিউশন করছি, সলিউশনটা করি তাহলে, মন দিয়ে দেখো। এখানে মোট ভোটারের সংখ্যা কত ছিল? 25,750 নাকি? হ্যাঁ, 25,750 জন। পুরুষ ভোটারের সংখ্যা কত? 0.4, তাই তো? পুরুষ ভোটারের সংখ্যা, পুরুষ ভোটারের সংখ্যা সমান 25,750 0.4 সমান এত জন, এত জন সমান 400 শূন্য শূন্য কে যাবে, 4 5 20 শূন্য, এত জন লিখে দিই, 4 5 20 শূন্য, 2 4 7 28 30 শূন্য 3, 4 5 20, 3 2 4 2 8 9 10, 10,300 জন, ঠিক কিনা? 10,300 জন হচ্ছে পুরুষ ভোটারের সংখ্যা। আর স্ত্রী ভোটারের সংখ্যা এইটা থেকে এইটা মাইনাস করতে পারো, অথবা 0.4 যদি পুরুষ হয় তাহলে এক অংশ করতে গেলে 1 মাইনাস 0.4 মানে 0.6 হচ্ছে স্ত্রী। তাহলে 25,750 গুণিত 0.6 হচ্ছে আমার স্ত্রী। বোঝা গেল? আমার স্ত্রী নয়, মানে স্ত্রী ভোটারের সংখ্যা হলো কি? দেখো, এক অংশ তো সবসময় বলিস টোটাল মানে এক অংশ, তার মধ্যে 0.4 অংশ যদি পুরুষ হয় তাহলে 1 বিযুক্ত 0.4 মানে 0.6 হচ্ছে স্ত্রী ভোটারের সংখ্যা। তো 25,750 সঙ্গে গুণ করি, তোমরা ভেরিফাইও করতে পারো, এটা থেকে এটা মাইনাস করে যেটা বেরোবে এটা গুণফল যদি সেটা হয় তাহলেই হয়ে গেল। আবার কি 600 দশমিকের পরে 0 আউট, 65 65 যা কত 30, 3 6 7 42 45 4 6 5 30 4 3 6 2 12 13 14 15, দেখো এত জন স্ত্রীর হচ্ছে। তাহলে স্ত্রী ভোটারের সংখ্যা তোমার 15,450 জন। এবার ওই যে ক্যান্ডিডেট বলছে এক প্রার্থী মোট পুরুষ ভোটারের এত অংশ পেয়েছে, মোট পুরুষ ভোটারের এত অংশ মানে ওই ক্যান্ডিডেট তাহলে পেয়েছে, মানে ওই ভোটার নাকি না ওই প্রার্থী মোট পুরুষ ভোট পেয়েছে, ওই প্রার্থী মোট পুরুষ ভোট পেয়েছে কত? পুরুষ সংখ্যা কত? 10,300, এর তোমার বলেছে 0.6 জন সমান কত হবে? শূন্য আবার আউট, 0 0 0 6 3 18 8 1 1 6 1 6 6,100 এতটি বা এত জনের ভোট পেয়েছে। ঠিক আছে, এতজন পুরুষের 6,180 জনের ভোট পেয়েছে। এবং স্ত্রী ভোটারের কত অংশ পেয়েছে? স্ত্রী ভোটারের 0.4 অংশ ভোট পেয়েছে। তাহলে ওই প্রার্থী মোট, অতএব ওই প্রার্থী মোট স্ত্রী এর ভোট পেয়েছে কত? স্ত্রী হচ্ছে 15,450 গুণিত 0.4 টি বা 0 আউট, 4 5 20 0 2 4 4 16 18 8 1 4 5 20 1 2 4 1 4 6 একই ভোট পেয়েছে। আচ্ছা, এতটি বা এত জনের ভোট পেয়েছে, দুটোই সেম, পুরুষও সেম ভোট পেয়েছে, স্ত্রীও সেম ভোট পেয়েছে। কি একই বাড়ির সব দিয়ে দিয়েছে না কি রে বাবা? যাই হোক, তাহলে তিনি উত্তর হবে, অতএব প্রার্থীটি
প্রার্থীটি সমান 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 সংখ্যক পুরুষ ও স্ত্রী এর ভোট পেয়েছেন। হলো? অঙ্কটা দেখো, বুঝতে পারো নাকি দেখো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। আশা করি বুঝে গেছো। হ্যাঁ, না বুঝলে একটু মাথা খাটাও, বুঝে যাও। ভোটারের সংখ্যা ছিল এতজন, পুরুষ ভোটারের সংখ্যা বলা আছে, স্ত্রী ভোটারের সংখ্যা বলা আছে। এবার একটা জায়গায় তো একজন আর দাঁড়িয়ে যাবে না, সেটা তো এই পশ্চিমবঙ্গে হয়, যদিও সেটা ছেড়ে দাও, অত কমপ্লিকেটেড না করে। প্রার্থী তো অনেক হয় একটা সিটে, তো প্রার্থী অনেক হলে তো তার মধ্যে একটা প্রার্থী বলছে ডাটা নিয়ে আমরা কাজ করছি, পরিসংখ্যান নিয়ে কাজ করছি, তো প্রার্থীর মোট পুরুষ ভোট পেয়েছে এইটা বলে দেওয়া আছে কত, মোট পুরুষের এত অংশ, তাহলে মোট পুরুষ ভোট পেয়েছে কতজন, 6180টা এতজনের। আর মোট স্ত্রী ভোট কত পেয়েছে না, টোটাল যে স্ত্রী ভোটার তার 0.4 অংশ, তাহলে এত অংশ। দেখা যাচ্ছে দুটোই সমান, মানে 6180 জন পুরুষ, 6180 জন স্ত্রী তাকে ভোট দিয়ে দিয়েছে। প্রার্থীটি সমান সমান সংখ্যক পুরুষ ও স্ত্রীর ভোট পেয়েছে, ব্যাস, অঙ্ক এইখানেই শেষ। তো ক্লাস শেষের আগে একটা কথা বলবো, প্র্যাকটিস যেন হয়, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকো, এগুলো একটু নতুন নতুন টাইপের অঙ্ক আছে, তাই নতুন নতুন আরও ক্লাস করাবো যদি প্র্যাকটিসের দরকার হয়। প্রত্যেকটা চ্যাপ্টার কভার করে তারপরে আবার এই চ্যাপ্টারে আসতে হবে, তো ঠিক আছে, মাঝে মাঝে করাবো। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ক্লাস সিক্সের যে প্লে লিস্টটা আছে সেটাকে সেভ করে রাখো, তাহলে ভিডিওগুলো ইজিলি পেয়ে যাবে। আর বেল আইকনটা টিপে রাখলে কি হবে, যখনই আমি পোস্ট করব নোটিফিকেশনটা তোমার মোবাইলে চলে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত। সেশনটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশন একদম ভালোবাসায় ভরিয়ে দাও। টাটা।